সো এসইও বলতে কি বুঝি আগে এটা বলি। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা কিনা আপনারা ইন্টারভিউতে খুব ভালো বলছেন সবাই। এসইও মানে জিজ্ঞেস করলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই কথাটা সবার মুখ থেকে আসছে, আদার্স কিছু আসে বা না আসে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে গেলে দেখেন সার্চ ইঞ্জিন একটা আসে, একটা তারপর হচ্ছে অপটিমাইজেশন, দুইটা টার্ম আছে এখানে। সার্চ ইঞ্জিন একটা টার্ম, একটা হচ্ছে অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন বলতে যে জিনিসটা বোঝায় আগে সেটা আমরা বুঝি। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে মূলত আমরা গুগলে বা আদার্স যে সার্চ ইঞ্জিনগুলো আছে এইগুলোতে, গুগলটা কেন বলছি আমরা, কারণ আমাদের মেইনলি ফোকাস কিন্তু সবার গুগলই, কারণ গুগলটাকে আমরা সবাই চিনি বা জানি বা ওইটার টার্গেট করে কাজ করি। আদার্স সার্চ ইঞ্জিনগুলোকে আমরা টার্গেট করি না। আমরা সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা সফটওয়্যার বলতে পারেন, এমন একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা আপনি কোনো কিছু খুঁজতে ইউজ করেন, কোনো কিছু খোঁজার উদ্দেশ্যে ইউজ করেন, তাই না? যেমন এখানে আমরা যদি বলি যে সার্চ ইঞ্জিন কি, এখানে একটা প্রোগ্রাম বা যেটার মাধ্যমে আপনি নির্দিষ্ট কোনো কিওয়ার্ড লিখে কোনো কিছু সার্চ করেন। এখন কথা হচ্ছে এখানে একটা কথা বলছে যে কিওয়ার্ডস, তাই না? এই যে কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসটার মিনিংটা কি আসে? এখানে যে কিওয়ার্ডস কথাটা বলছে, কিওয়ার্ডস এর মিনিংটা কি আসে? আমি যদি এটা বলি মোবাইল শপ আর মোবাইল ফোন শপ ইন ঢাকা, একটা বললাম মোবাইল শপ, একটা বললাম মোবাইল ফোন শপ ইন ঢাকা। এখন এই দুটা লিখে তো সার্চ করা যায় গুগলে, যায় না? আমরা সার্চ করতে পারি। এই দুটার মধ্যে কিওয়ার্ড কোনটা বলেন তো? তো যার যেটা ভালো লাগছে সে সেটা বলছেন, একটু স্পেসিফিক করে বলেন, রিজনটা বলেন কেন বলছেন। দুটাই, একটা আছে মোবাইল শপ, একটা আছে মোবাইল আচ্ছা, একদিন বলেছেন দুটোই, কেন দুটো বললেন? কোন দুটা কিওয়ার্ড? মোবাইল শপ, মোবাইল শপ। আচ্ছা, আজকের আইডিয়াটা একেবারে ক্লিয়ার করে নেন। গুগলে আমরা হাবিজাবিও যদি লিখি, হাবিজাবিটাও কিওয়ার্ড। গুগলে আমরা যা লিখব, যা লিখি, একটা রচনাও যদি ওই মধ্যে লিখে ফেলাই, ওইটাও একটা কিওয়ার্ড। গুগলের সার্চ রেজাল্ট বক্সের মধ্যে আমরা সার্চের যে বক্সটা আছে গুগলের বা যে কোনো সার্চ ইঞ্জিনের যে সার্চের বক্স থাকে তার মধ্যে আমরা যা লিখব, সে যা হোক, কোনো নির্দিষ্ট কিছু নয়, যা হোক, 100টা ওয়ার্ড হোক, সে 100টা ওয়ার্ড হোক, একটা জাস্ট লেটার হোক, যা লিখবেন সবই কিওয়ার্ড। সো কিওয়ার্ড আইডিয়া ক্লিয়ার? আমরা সার্চ ইঞ্জিনের মধ্যে বা সার্চ ইঞ্জিনের যে এই বক্সটা আছে সার্চ করার জন্য, ওই সার্চ বক্সের মধ্যে আমরা যা লিখে সার্চ করি ওইটাই কিওয়ার্ড। সেটা হতে পারে একটা অক্ষরের, হতে পারে একটা ওয়ার্ডের, হতে পারে একটা পুরো সেন্টেন্সের, কিন্তু সবই কিওয়ার্ড। ওকে, এইখানে সার্চ ইঞ্জিনের অনেকগুলো আছে যেটা আমরা নামও জানি না, আমরা নামও শুনিও নেই, এমন অনেক সার্চ ইঞ্জিন আছে। তো এইসব সার্চ ইঞ্জিনগুলো দেখতে হলে আপনি দি সার্চ ইঞ্জিন লিস্ট এই একটা সাইট আছে, যেখানে গেলে পুরা সার্চ ইঞ্জিনের একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিবে। আপনারা চাইলে এখান থেকে এই সার্চ ইঞ্জিনগুলোর নাম দেখতে পারেন, যদিও এটা আমাদের দেখা কোনো দরকার হয় না। কেননা আমরা বর্তমানে সার্চ ইঞ্জিন বলতে গেলে অনলি নির্দিষ্ট কয়েকটাই আছে যেগুলো ইউজ করি। একদম ফার্স্ট অফ অল হচ্ছে গুগল, যেটা আমরা টার্গেট করি, তারপরে হচ্ছে বিং, ইয়াহু, এমএসএন সর্বোচ্চ, এরপরে আর যাই না, তাই না? এরপরে আদার্স ওই যে ইয়ান্ডেক্স, বাইডু, এইসবে আমরা যাই না সাধারণত। অবশেষে পিপিলিকা আসলো, পিপিলিকা, রাইট। সো সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে যেটা বলি যে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা মার্কেট প্লেসের কাজ যত আছে তার মধ্যে একমাত্র হচ্ছে গুগলকে ফোকাস করে কাজ হয়, মানে মার্কেট প্লেস গুলোতে। আদার্স বাদ দিলাম, মার্কেট প্লেস গুলোতে যখন কাজ হয়, মানে ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে সবাই চায় গুগলকে নিয়ে কাজ চায়, কারণ গুগল বাদে কেউ সার্চ করে না। ইভেন আমাদের দেশে এমন অনেক আছে যারা গুগল বাদে আদার্স কোনো সার্চ ইঞ্জিনের নামও যায় না, স্বাভাবিক, এটা জানে না, অনেকেই আছে। সো এই জন্য আমরা মেইনলি টার্গেট করি, গুগল ফোকাস করে কাজ করার চিন্তা করি এবং গুগলকেই প্রাধান্য দিই। এখন কথা হচ্ছে তাহলে এই যে সার্চ ইঞ্জিন আমরা যে লিস্টটা পেলাম, এই লিস্টটা কেন? এই লিস্টটা হচ্ছে যে শুধুমাত্র এই জন্য, যদি কারো জানার ইচ্ছা থাকে বা আগ্রহ ফিল করেন জানতে, তখন আপনারা দেখতে পারেন ইচ্ছে করলে, এই জন্য জাস্ট দিয়ে দেন।
গুগলে যখন আমরা সার্চ করি কোনো কিওয়ার্ড লিখে, তখন আমাদের কাছে এরকম একটা পেজ আসে, তাই না? এরকম একটা রেজাল্ট আসে। এইটা হচ্ছে আমি সার্চ করলাম, এই যে একটা রেজাল্ট আসলো, এরকমই তো থাকে রেজাল্টগুলো। আচ্ছা, এই যে সার্চ করার পরে গুগলে কোনো কিছু সার্চ করার পরে যে পেজটা আসে, এই পেজটার নাম কি কেউ বলতে পারবেন? প্রথম পাতা। এটাই কি অপটিমাইজেশন? এই পেজটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, SERP। গুগলে সার্চ করার পরে, গুগলে আমরা যখন কোনো কিছু সার্চ করি, সার্চ করার পরে যে পেজটা আসে আমাদের কাছে, ওই পেজটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখন এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা আসে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে তিনটা জিনিস আমাদেরকে শো করে। প্রত্যেকটা রেজাল্টের সাথে সে তিনটা জিনিস শো করে। বাই ডিফল্ট কয়টা রেজাল্ট আসে? 10টা বাই ডিফল্ট সেট করা থাকে। এখন এই প্রথম 10টা রেজাল্টে প্রত্যেকটার জন্য তিনটা জিনিস সে দেখায়। এট ফার্স্ট যে বারটা থাকে এটাকে বলি আমরা টাইটেল বার। টাইটেলটা দেখায়, যেমন 5 কিওয়ার্ড রিসার্চ টুলস টু ইউজ ইন 2015। এই যে কথাটা, এইটা হচ্ছে টাইটেল। এই পার্টটাকে বলি আমরা টাইটেল। সেকেন্ড যে অংশটুকু থাকে, এই যে একটা, এটাকে বলা হয় ইউআরএল অর পারমালিংক। ইউআরএল অর পারমালিংক, এই যে সেকেন্ড যে অংশটা থাকে। ফার্স্ট অংশ হচ্ছে আমার এটা, আর সেকেন্ড অংশ হচ্ছে এই যে তার নিচের যে অংশটা, এটা হচ্ছে ইউআরএল বা পারমালিংক। আর এর পরের যে অংশটা, এই যে দুইটা লাইন, এই অংশটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন। এই জিনিস ইউআরএল বা পারমালিংক। আচ্ছা, কেন সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়? এই কথাটার অ্যান্সার এক কথায় খুবই সিম্পল। সার্চ ইঞ্জিন কেন ব্যবহার করি আমরা? আমরা গুগলের কাছ থেকে কোনো কিছু খুঁজে পেতে, সোজা কথা, কোনো ইনফরমেশন জানতে, এই জন্য আমরা সার্চ ইঞ্জিনটাকে ব্যবহার করি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা তাহলে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা তাহলে এইটাই হচ্ছে যে আমরা কোনো নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য যখন গুগলের কাছে কোনো কিছু সার্চ করব, সার্চ করে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট পেজটা আসবে, ওই পেজটাকে আনার যে পদ্ধতি, ওই পদ্ধতিটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে পদ্ধতিটাকে ইউজ করে বা যে টেকনিক ইউজ করে গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কোনো নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য কোনো নির্দিষ্ট পেজ র্যাঙ্ক করে, ওইটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে করা হয়। ওই প্রসেসটাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। বোঝা গেছে নাকি কথা একটু কঠিন হয়ে গেল? আচ্ছা, আমরা আজকে সার্চ করলাম, মনে করি যে মোবাইল ফোন শপ ইন ঢাকা। মোবাইল ফোন শপ ইন ঢাকা দিয়ে যখন সার্চ করলাম আমরা, গুগলের রেজাল্ট আসলো kaimu.com একটা সাইটের রেজাল্ট আসলো, বা বিক্রয়.com একটা রেজাল্ট আসছে। এখন এই যে kaimu.com বা বিক্রয়.com আসলো, এই দুইটা যে আসছে, এটা কেন আসছে? এটাকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা হয়েছে, সেইভাবে অপটিমাইজ করে তৈরি করা হয়েছে বলে তারা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে আসছে। কি টেকনিক তারা ইউজ করছে এটা পরের বিষয়। তাদেরকে সেইভাবে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করে তৈরি করা হয়েছে বলে তারা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে শো করছে। এই যে প্রসেসটা, এই যে টেকনিকটা, এই যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার বোঝা গেছে? আমরা যে প্রসেসটা শিখতে আসছি, আমি কিন্তু এখনো প্রসেসে যাইনি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুধু বলছি, জাস্ট নামটা জানছেন আপনারা। অপটিমাইজেশনটা কিভাবে করে এটা কিন্তু এখন আমরা শুরুই করিনি, এটা আমাদের ফার্স্ট ক্লাস। সো আমরা কিন্তু এখনো জানি না যে অপটিমাইজেশন প্রক্রিয়াটা কিভাবে শুরু হয়, আমরা যে শুধু দেখছি। এখন বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি ক্লাসে আপনাদের ইন্টারভিউতে এই কোশ্চেনটা অনেক মজা লাগছে, জিজ্ঞেস করছি যখন একজনও সঠিক অ্যান্সার কেউ দেন নাই। সেটা হচ্ছে টাইপস অফ এসইও। বলেন
এই যে আজকেরও ভুল অ্যান্সার। টাইপস অফ এসইও দুই প্রকার, হ্যাঁ ঠিক আছে দুইটা, অন পেজ অফ পেজ না, এটা হচ্ছে অর্গানিক এসইও আর একটা হচ্ছে পেইড এসইও। হ্যাঁ যেহেতু আপনারা এসইও শিখছেন আজকে ফাইনালি জেনে যান, এই জিনিসটা যেন আর পরবর্তীতে ভুল না হয়। টাইপস অফ এসইও যদি বলা হয় তাহলে এটা হচ্ছে অর্গানিক এসইও আর হচ্ছে পেইড এসইও। অর্গানিক এসইও আবার দুই প্রকার, সেটা হচ্ছে একটা হচ্ছে অর্গানিক এসইও দুইটা ভাগে ভাগ করা হচ্ছে অর্গানিক এসইও কে, অন পেজ অপটিমাইজেশন আর একটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। এই যে যে টাইপসটা দেখাচ্ছি এখানে দেখেন, এই যে অর্গানিক এসইও কে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজে। সো আজকের বিষয়টা ক্লিয়ার। যদি কেউ কখনো পরবর্তী সময় জিজ্ঞেস করে অ্যাট লিস্ট এইটুকু বলবেন যে টাইপস অফ এসইও হচ্ছে দুইটা, ঠিক আছে দুইটা, অন পেজ মানে সরি অর্গানিক আর হচ্ছে পেইড। ওকে এবার আসি তাহলে অর্গানিক কোনটা পেইড কোনটা, একটু খেয়াল করেন এই ইমেজটা। আমি একটা সার্চ করছি রোলেক্স ওয়াচ ইন বিডি লেখে, রোলেক্স ওয়াচ ইন বিডি লিখলে এরকম কিছু রেজাল্ট আসছে। আমরা দেখি যখন আমরা সার্চ করি একদম উপর দিকে কিছু রেজাল্ট থাকে, আমার এই ডান পাশে কিছু রেজাল্ট থাকে যেখানে এরকম অ্যাড লেখা থাকে, দেখেছি না? এই যে অ্যাড লেখা যেগুলো থাকে এইগুলো হচ্ছে গুগল পিপিসি করে এরা আসছে এখানে, গুগলে পেইড অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এরা আসছে এখানে। সো এইগুলো হচ্ছে আমাদেরকে সব সেই পেইড এসইও বললাম, এটা হচ্ছে পেইড এসইও, ঠিক আছে? আর এরা যে এই বাকি যে এগুলো আসছে এগুলো হচ্ছে অলরেডি এরা র‍্যাঙ্ক করেছে লোকালি, মানে এরা এই কিওয়ার্ডের জন্য লিগ্যাল ওয়েতে কাজ করেছে, গুগলকে কোনো টাকা দেয়নি, জাস্ট এরা গুগলের যে গাইডলাইন ছিল সেইগুলো ফলো করেছে, সেই এসইও টেকনিকগুলো ইউজ করে তারা র‍্যাঙ্কে আসছে। এই যে ভাবে র‍্যাঙ্কে আসা এটা কি বলা হচ্ছে অর্গানিক। আপনাদেরকে এইখানে শেখানো হবে এই অর্গানিক এসইওটাই কিভাবে করা হয়, এইটা শেখানো হবে। বোঝা গেছে অর্গানিক এসইও কি পেইড এসইও কি? ওকে ফাইন। অর্ডার অফ এসইও, সো এটা তো বোঝা যাচ্ছে তাহলে অর্ডার অফ এসইওটা এখন তাহলে কি, আগে কোনটা করতে হয়? আগে আসে অন পেজ, অর্গানিক এসইওর ক্ষেত্রে আগে আসে আমরা কিসের কাজ করি? অন পেজের কাজ করি, পরবর্তীতে অফ পেজের কাজ করি। এখন যদি বলি অন পেজ কি, সংক্ষেপে বলে দিই। অন পেজ হচ্ছে সোজা কথা, আপনি একটা দোকান আজকে একটা শোরুম করার জন্য দোকান নিয়েছেন, এখন দোকানটাকে কি করবেন? কালার করবেন, সেখানে লাইটিং করবেন, দোকানটাকে সাজাবেন, দোকানটাকে ডেকোরেশনের জন্য যা করতে হয় করবেন, করে পুরো যে রেডি করলেন কাস্টমারের জন্য, আজকে থেকে কাস্টমার আসবে, এই যে রেডি করা তৈরি করা, এইটাই হচ্ছে অন পেজের কাজ। আপনার ওয়েবসাইটটাকে একদম সুন্দরভাবে রেডি করাটা হচ্ছে অন পেজের কাজ। আর অফ পেজের কাজ কি? অফ পেজের কাজ হচ্ছে আপনি দোকানটাকে আজকে ওপেন করবেন, তার জন্য আপনি অনেক সময় দেখা যায় না লিফলেট বিলি করে বলে আসে বিভিন্ন জায়গায় যে আজকে আমার এই দোকানটা শুভ উদ্বোধন হচ্ছে, এটা বলে আসে, এই যে জানানোটা দেয় এইটা হচ্ছে অফ পেজের কাজ, এটা মার্কেটিং সোজা কথা। অফ পেজের কাজ মানে মার্কেটিং করা, প্রচারণা করা। ওকে সো আমরা তো কখনোই কেউ আগে প্রচারণা করি না, তাই না? আবার কিন্তু এরকম করি যে হ্যাঁ এরকম কিন্তু প্রচারণা করি যে অমুক তারিখে এই মাসের 10 তারিখ থেকে আমার এটা শুরু হবে বলে আসে অনেক জায়গায়, এটা করি, এটা একটা হল মার্কেটিং। কিন্তু এই ক্ষেত্রে যেটা বলছি আগে করি আমরা কোনটা? অন পেজটাকে করি, তারপরে আমরা মার্কেটিং এ যাই, অফ পেজে যাই। আমার ওয়েবসাইটের এসইও দরকার কেন? এক কথা অ্যানসার, আমাকে গুগলের র‍্যাঙ্কিং পেতে হলে আমাকে অবশ্যই সেখানে এসইও করতে হবে। সার্চ ইঞ্জিনের র‍্যাঙ্কিং পেতে হলে আমাকে সার্চ ইঞ্জিনের জন্য আমাকে তৈরি করতে হবে আমার সাইটটাকে। ক্লিয়ার? এখানে অনেক কিছু লেখা আছে, আপনাদের স্লাইডটা দিয়ে দেওয়া হবে গ্রুপে, পাবেন সবাই। এই এসইও ছাড়া আপনার সাইটটাকে খুঁজে পাওয়া সম্ভব? এখন বলতে হয় যে যদি কপাল ভালো থাকে তাহলে পসিবল। বিষয়টা এরকম, পাপ্পা আমি ক্লাসে 3rd হয়েছি, আও এত ভালো একটা সংবাদ দিচ্ছে, তুমি আসছে, চলো তোমার আমি এটা খেলনা কিনে দেবো। বাবা তোমাদের স্টুডেন্ট কয়জন? 3জন। বিষয়টা এরকম হয়ে গেছে। তো যদি এরকম হয়
তাহলে পসিবল। কিন্তু যদি এরকম হয় যে আমি বাস্তবে একটা কিওয়ার্ড দিয়েছি, ভালো একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডের একটা ভালো সিপিসি আছে, সেই কিওয়ার্ডের জন্য পসিবল না। এসইও ছাড়া সেই কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্ক করা কখনোই পসিবল না। অবশ্যই এসইও লাগবে আপনাকে কোনো কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করতে হলে, তাছাড়া পসিবল না। এইখানে যেটা বলছে যে আপনি নিজেই কি তাহলে আপনার সাইডের এসইও করতে পারেন? হ্যাঁ, এর আনসার হচ্ছে ইয়েস, আপনি পারেন। এটা খুবই সিম্পল একটা বিষয়, এসইও কাজটা খুবই সহজ একটা বিষয়, কিন্তু সবচেয়ে সহজ যে জিনিসটা হয় সেটাই সবচেয়ে কঠিন হয়ে যায়। আর এসইওর ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে এটাই, সবাই মনে করে এসইওর কাজটা এত সহজ, যেটা আমাদের স্টার্ট করার জন্য মনে হয় এসইওটাই বেস্ট। আজকে যেমন আপনারা এটা বলছেন, হ্যাঁ এসইওর কাজটা সত্যি সহজ, এবং স্টার্ট করার জন্য অবশ্যই অনলাইনে যে কোনো কাজ স্টার্ট করতে হলে এসইও মাস্ট দরকার, এসইও লাগবেই অনলাইনে কাজ করতে হলে। এইটা ঠিক আছে, কিন্তু এসইওটা না এতটা মজার না, এতটা ইজি না। যদি আপনারা না নিতে পারেন, যে কোনো জিনিসকে যদি সেইভাবে নেওয়া যায় তাহলে সেটা অনেক মজার, অনেক ভালো। কিন্তু যদি সেভাবে না নিতে পারেন তাহলে ওটার কোনো ভালো তো দূরে থাক, কিছুই করতে পারবেন না। সো থ্যাঙ্কস, ধন্যবাদ জানাই দিছে। এখন আজকের ফার্স্ট ক্লাস আমরা শেষ করলাম।